আল্লাহ জাল্লা শানহু বলেন আম্মা ইয়াতাসাআলুন, পড়েন আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। মানুষ এটা নিয়ে ইখতিলাফ করে, ঠিক না বেঠিক? ইখতিলাফ ভালো, কিন্তু ইফতিরা ভালো না। ইখতিলাফ হতেই পারে, ইখতিলাফ মানে হলো মতভেদ। যেমন কেউ বুকে হাত বাঁধেন, আছে না নাই? সহিহ সুন্নতের আমল, কোনো অসুবিধা নাই। কেউ নাভির তলে বাঁধেন, সেটাও সুন্নতের মধ্যে পাওয়া যায়। কেউ বাঁধেই না, আছে না নাই? কয় বাঁধুন না, কি করবি কর। সৌদি আরবে গেলে কেউ বাঁধেই না, কোনো ঠেলাঠেলি নাই। মসজিদে আসছে কিনা এটি তার বড় পরিচয়, ঠিক কিনা? এখন আমরা এগুলো নিয়ে উঠে পড়ছি। তুই আমিন জোরে করি না, তোর নামাজি হয় না। উনি কত বড় মুফতি হয়ে গেছেন, উনি একদম টের পেয়ে গেছেন ওর নামাজি হয়নি। তুই জানলি কেমনে ওর নামাজ হয়নি? নামাজ হয়নি এটা বলবেন কে? চিৎকার করে বলেন। হ্যাঁ, বলতে পারি যে অনেক আমলগুলো সহি আছে, সেগুলো হয়তো ঠিক মতো হয়নি, কিন্তু নামাজে কেউ দাঁড়ালেই তার জন্য আল্লাহর রহমত আছে না নাই? কেন আপনি রহমত থেকে বঞ্চিত করতে চান? মসজিদে ঢুকলেই তাকে আলিঙ্গন করেন। এখন কিছু লোক বেরিয়েছে, কয় মসজিদে তো হুজুরা লাগছে আমিন জোরে আর আসতে লয়া, আমরা নামাজ পড়ি না, আমরাই ভালো আছি। তুই যে কত ভালো আছিস মইরা দেখ, মরলেই নমরুদ ফেরাউনের সাথে তোর হাসর হবে। এজন্য মসজিদে যারা যায় তাদেরকে বুকে আলিঙ্গন করব। গোল টুপি, 5 কল্লি, 3 কল্লি, এগুলো ভেদাভেদ নয়। নামাজি আছে যেখানে, আমরা আছি আমার নামাজিকে আমি কলিজায় টানবো, ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? আমি ইংল্যান্ডে নামাজ পড়তে দাঁড়িয়েছি, মাগরিব ঢুকতেছি, আমি দেখি যে এক ছেলে এমনি করে মুখ ঘুরায়া গুনতেছে 1 2 3 4 5 6। আমি যত বলতেছি সে হাত ছুড়ে, হোয়াট আর ইউ সেইং ম্যান? নতুন মুসলমান, এখন কি করবেন? মসজিদে তো আসছে, ঠিক না বেঠিক? নামাজের পরে আমি তাকে ডাকলাম, হে জন, হাউ ডুইং? অলরাইট, কেমন আছো তুমি? I am fine. When did you accept Islam? কবে মুসলমান হয়েছো? Last week. Do you know how to pray? তুমি জানো কিভাবে নামাজ পড়তে হয়? ইমাম says I have to stay behind imam. ইমামের পিছনে দাঁড়ালে আমার নামাজ হয়ে যাবে। এটাও একটা হিকমত আছে না নাই? এখন আমি বললাম, how do you feel when you stay here? যখন নামাজে দাঁড়াও কেমন লাগে? সে বলে, দুনিয়ার কোনো কিছুতে এত মজা নাই যত মজা এই নামাজের ভিতরে। আমি বললাম, ডু ইউ নো হাউ টু মেক অ্যাবলিউশন? ওযু করতে জানো নাকি? কয় না, জানি না। কাম উইথ মি, ইউ উইল গেট মোর ইন্টারেস্ট, ইউ উইল গেট মোর কমফোর্ট ইন দ্য প্রেয়ার। আরো বেশি মজা পাবা, আসো। ওযু করালাম। ওযুতে আমরা কুলি করে পানি ফেলে দেও, পানি খেয়ে ফেলতেছে। কাম অন ম্যান, কয় ইটস সুইট ওয়াটার ম্যান, কয় এই পানিটা খুব মজা। তাহলে খায়ও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষেরটা খাইতেন, ওযু শেষের পানিটা খেতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মগের ভিতরে করে ওযু করতেন, মনে রাখবেন, 1 মগে ওযু, 3 মগে গোসল। আর আমরা যে পানির কত অপচয় করি, অপচয়কারী কার ভাই? সবাই জানে, কিন্তু আয়াতটা কার ভাই? কেন শয়তানের ভাই হবেন আপনি? মসজিদের কল খুলে ওযু করে অনেক ভাই, পাশের জনের সাথে কথা কয়, কেমন আছো? তোর ব্যবসা কেমন যাইতে আছে? এই বেটা ব্যবসা কেমন করছো? এই বেটা, বুঝলো? আরে ভাই, আপনি ওযু দোয়া না পড়বেন, আপনি এটা কি কইতেছেন? আপনি পানি তো পড়তেই আছে, দাঁত ছিলাল করছেন, পানি পড়ছে, টেপ বন্ধ রাখেন, মগে ওযু করেন। রাসূলুল্লাহ হাতটা ধুয়ে মগের ভিতর থেকে পানি নিয়ে ওযু সারতেন। পানি অপচয় হওয়ার কোনো ভয়। শেষ পানিটা খাইতেন সব রোগের ঔষধ। চোখে দিতেন, চোখের জ্যোতি ভালো হয়। রাসূল ওযু করতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম পাশে থেকে সব ওযুর পানি নিচে হাত দিয়ে মুখে করতেন, গায়ে মাখতেন। আল্লাহু আকবার, এটা বরকতের পানি। তাকে ওযু শিখিয়ে দিলাম। ওযু শিখানোর পরে এখন বললাম, হাউ ডু ইউ ফিল? এখন তোমার কেমন লাগছে? সে বলছে, আমার মনে হয় আই এম নাও সিনলেস, আমার মনে হয় এখন আমার কোনো গুনাহ নাই। আমি বললাম, সত্যি তোমার গুনাহ নাই? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কেউ হাত ধোয় হাতের গুনাহগুলো পানির সাথে ঝরে যায়, যখন মুখ ধোয় মুখের গুনাহগুলো ঝরে যায়, পা ধোয় পায়ের গুনাহগুলো ঝরে যায়। কাতরিল আখিরি কাতরিল মা, শেষ পানি যখন ঝরে যায় শেষ গুনাহটাও ঝরে যায়। সুবহানাল্লাহ।
কবিরা গুনার জন্য শুধু তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে, তাহলে সে মাসুম হয়ে গেল। আল্লাহু আকবার। আপনি যেই ভাইটি মসজিদে যায়, যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে একজন বেদুইন ঢুকলেন, তিনি নামাজ জানেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কেমনে সালাত আদায় করে আমি জানি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো, ওরা নামাজ পড়ে যা সওয়াব পাবে আল্লাহ তোমাকে সেটাই দান করে দিবে। ইখতিলাফ থাকবে, চার ইমামে ইখতিলাফ ছিল, কিন্তু কোনো হানাহানি ছিল না, হিংসা বিদ্বেষ ছিল না, ঠিক কি না? একজন আরেকজনকে কলিজা দিয়ে ভালোবাসতেন। ইমাম আবু হানিফাকে তিন ইমামই বলতেন সবচেয়ে বড় ইমাম। সুবহানাল্লাহ। আজও মদিনায় যান, মসজিদ নববীর নিচে চারটা বড় বড় লাইব্রেরি, একটা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির নামে, আরেকটা ইমাম মালিক, আরেকটা ইমাম আহমদ বিন হাম্বল। সবচেয়ে বড় লাইব্রেরিটা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। অনেক ভুল জ্ঞানের অধিকারী লোকেরা ওনার ব্যাপারে আজেবাজে কথা বলে, অথচ উনি বলতেন যেটা সহিহ হাদিস সেটাই আমার মাযহাব। সুবহানাল্লাহ। উনি কোনো ফাঁক রেখে যাননি। ওনার ফিকহুল আকবরের আকীদার উপর সারা পৃথিবী দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। এজন্য মুখতালিফ ইখতিলাফ করে আমাদের লোকেরা বলে, অনেকে বলে কিয়ামত হবে না, অনেকে বলে হবে। আবার যারা মানুষের পয়সা মেরে খায়, এরা কিয়ামতকে কখনো বিশ্বাস করে? কারণ কিয়ামতকে যদি তারা বিশ্বাস করতো, কারো পয়সা মারতো না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যা চুরি করবা কিয়ামতের ময়দানে সেগুলো ঘাড়ে করেই তোমাকে উঠতে হবে। জুতা চুরি করলে জুতা চুরি ঘাড়ে নিয়ে উঠতে হবে, গরু চুরি করলে গরু ঘাড়ে নিয়ে উঠতে হবে, সবগুলো ঘাড়ের মধ্যে হবে। আমি চিন্তা করলাম, এত ছোট্ট গাড়ে এত কিছু কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক এক জাহান্নামের ঘাট আল্লাহ উহুদ পাহাড়ের মতো লম্বা করে দিবে। আল্লাহ আমাদেরকে তুমি জান্নাতি বানায়া দিও, আমাদেরকে তুমি নামাজি বানায়া দিও, আমাদেরকে তুমি বিবির হক আদায়কারী বানায়া দিও, বিবির মোহরানা আদায়কারী বানায়া দিও। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের চ্যানেলের ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবার আগে দেখতে বেল বাটনটি বাজিয়ে দিন।